আপনার এলাকায় যে ক্ষতিগ্রস্ত মানুষের কি সে সহায়তা পেয়েছেন কি সরকার থেকে এবং কি অবস্থা একটু আমাদের যদি ধন্যবাদ। আসলে বাংলা পৌরসভা ধন্যবাদ বাংলা 52 নিউজকে। আমি কৃতজ্ঞতার সহিত পাথরঘাটা পৌরবাসীকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত সাহসিকতার সহিত এই বন্যাটাকে মোকাবেলা করার জন্য। আসলে আপনাদের আগে জানতে হবে সিডরের চেয়েও অধিক পরিমাণে ক্ষতি এই বন্যায় হয়েছে এবং আমরা দেখেছি সিডরে আমরা যে তাৎক্ষণিক সহযোগিতা পেয়েছি সরকারের পক্ষ থেকে, এই বন্যায় তার 100 ভাগের 2 ভাগ পাইনি। যেমন আমার ওয়ার্ডের কথা বলি যে প্রায় 70টা ঘর লন্ডভন্ড হয়ে গিয়েছে এবং প্রায় 25টা ঘরের উপর গাছ পড়েছে, যে গাছগুলো আমি নিজে আমার স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে আমি নিজে কর্তব্য করেছি, গাছ পরিষ্কার করে দিয়েছি। এই পৌরসভায় আপনার বরাদ্দ এসেছে 2.5 টন, যেখানে 9টি ওয়ার্ডে আমরা ভাগ করলে চাল পাই 277 কেজি 777 গ্রাম। আসলে এইটা একটা ওয়ার্ডের প্রায় 2100-2200 ভোট, যেখানে 700 খানা, সেইখানে আমরা কিভাবে এই অপ্রতুল বরাদ্দ দিয়ে আমরা জনগণকে সন্তুষ্ট করব? এইটা দিয়ে যদি আমরা যখন জনগণের কাছে যাই তখন জনগণ আমাদেরকে মেরে ফেলবে। মূলত আপনি দেখবেন আমাদের ইউনো মহোদয় উনি বলেছেন 5 কোটি টাকা আসছে। ওনার এই যে একটা বক্তব্যে আমরা জনপ্রতিনিধি যারা আছি তারা একেবারে শেষ, জনশ্রুতি হয়ে গেছে। এই টাকা তারা ভাগ করে খেয়েছে, তাদের বরাদ্দ নাই, আর্থিক সহযোগিতা নাই, শুকনো খাবার নাই। আমার 8 নম্বর ওয়ার্ডে পাথরঘাটা পৌরসভায় অবদার বাইরে যারা রয়েছে তাদের ব্যতীত কোনো বরাদ্দ পৌরসভায় ঢোকে নাই, যেটা হতাশ। বর্তমান আওয়ামী লীগ সরকার এত পরিমাণে বরাদ্দ দেয়, আর আজকে আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিবেদন জানাবো আপনাদের মাধ্যমে যে কেন আজকে 5 দিন থেকে 6 দিন এই বন্যার বয়স, যখন সূত্রপাত বা ঘটনাটা ঘটেছে তখন মানুষের খাবার দরকার, এখন মানুষ বরাদ্দ দিয়ে কি করবে? এখন বলতে আমার ঘরের চাল আমি পাকাইয়া খিচুড়ি করে মানুষকে দিয়েছি। আমরা সামান্য কাউন্সিলর, আমাদের আয় বা কি দিয়ে আমরা এত জনগণকে সেবা করব? পাথরঘাটা 8 নং ওয়ার্ডের রফিকুল ইসলাম কাকুন একজন সদালোপী মানুষ এবং পরিশ্রমী একজন জনপ্রতিনিধি। আমরা যে কথাটি আপনাদের জানাতে চাই যে আসলে আমরা ছুটে যাই এই এদের মতো যারা সাহসী, সময়ের সাহসী সন্তান। যে কথাগুলো তিনি বললেন যে আসলে বর্তমান সময়ে যে এই যে রেমাল যে ঘূর্ণিঝড়, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে যে ক্ষতি হয়েছে, যেভাবে ধ্বংস হয়েছে, ধ্বংসের দ্বার প্রান্তে এখন এই পাথরঘাটা উপজেলা সহ গোটা দক্ষিণ উপকূল। তো সেখান থেকে পরিত্রাণের উপায় হচ্ছে সরকারের সাধ্যমতো তাদের সহায়তা দেয়া, পাশে দাঁড়ানো। এবং সম্মানিত কাউন্সিলর মহোদয় যে কথাটি বললেন যে তার ওয়ার্ডে যে কটি খানা রয়েছে এবং যে পরিমাণ ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে সে পরিমাণ ক্ষতিগ্রস্ত পরিবারের সিকি পরিমাণও সহায়তা তিনি পাননি। আমরা আশা করব সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তর সে বিষয়টির দিকে সুনজর দেবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অমল তালুকদার, বাংলা 52 নিউজ, পাথরঘাটা, বরগুনা।